আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে আসছি একদিন, চলেও যেতে হবে একদিন। আল্লাহ পাক যদি চায় ৫০ কিংবা ৬০ বছর হায়াতের জিন্দেগিতে এ ধরায় আমরা বসবাস করব। কিন্তু এ ধরায় বসবাস করতে গিয়ে কত কিছুর মধ্যে দিয়ে জীবনটাকে চালাতে হয়। যখন একা একা ভাবি যে ছোটবেলা থেকে শুরু করে এ পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে যাদের সাথে চলেছি, বড় হয়েছি, খেলাধুলা করেছি, আজকের জীবনের তাগিদে বহু দূরে চলে গেছে তারা। যেই বাবা মা কষ্ট করে লেখাপড়া করালো, বড় করালো, পোশাক আশাক সহকার সব কিছু দিয়ে দিল, সেই বাবা মা তারাও আমাদের ছেড়ে একদিন গহীন কবরে চলে যাবে। আবার আমরাও বাবা মা হব, হয়েছি আলহামদুলিল্লাহ। এ দুনিয়া হলো মিছে, এ দুনিয়া থেকে একদিন সবার চলে যেতে হবে। তাই দুনিয়া থেকে যাওয়ার আগে এমন কিছু কাজ করে যাই ভাই, যেই কাজের জন্য আল্লাহ খুশি, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি। এই কাজগুলো আমরা করি, ৫ ওয়াক্ত নামাজ আদায় করি, ব্যবসা ছোট হোক বড় হোক, গরিব থাকি আর ধনীই থাকি, সব কিছু মিলিয়ে যেন আল্লাহকে রাজি খুশি করতে পারি। আজকের সন্তানটা বাবা বলে যখন গলা জড়িয়ে ধরে, দিলটা ঠান্ডা হয়ে যায়। আমরাও এভাবে একদিন বাবার গলা জড়িয়ে দিয়ে আব্বু বলে ডাক দিতাম। বাবার সারা জীবনের কষ্ট, ত্যাগ, অক্লান্ত পরিশ্রম হাসি মুখে বরণ করে নিত আমাদের আব্বু ডাকটায়। একদিন আমরাও চলে যাব, আমাদের সন্তানরাও এতিম হবে। বিবি কাঁদবে, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, পাড়া প্রতিবেশী আফসোস করবে, হায় আমার চরিত্র নিয়ে তারা আফসোস করবে। ভালো থাকলে বলবে লোকটা ভালো ছিল, মন্দ থাকলে বলবে যে তার দ্বারা আমাদের অনেক কষ্ট হয়েছে। তাই এই দুঃখের জিন্দেগি, সামান্য সময়ের জিন্দেগি থেকে আমরা নিজেকে এমনভাবে পরিচালনা করি, এমনভাবে নিজেকে সাজাই, কারো কথার মাধ্যমে কাউকে কষ্ট না দিয়ে আল্লাহ পাকের রাজি আর খুশি নিয়ে আমরা যেন অনন্তকালের জীবনে আমরা রওনা দিতে পারি। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কবরে আযাবকে আমরা ভয় করি। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা কবরে আযাবকে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য কবরে আযাবকে হারাম করে দিবেন। এজন্য আমরা সবাই যতদিন বেঁচে থাকি দিনের কাজগুলো করার বেশি 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 পরিমাণে চেষ্টা করি। চক্ষু বুঝলে আর দ্বিতীয়বার খোলার শক্তি পৃথিবীর কারো নাই। যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন সে আল্লাহর কাছে আমাদের চলে যেতে হবে। দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দরভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।